হ্যালো বন্ধুরা, আপনারা কীরকম আছেন? সবাই ভালো আছেন কিনা জানাবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে কিছু বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, আপনারা শুনুন। বন্ধুরা, সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন চলছে সবার, তাই কিছু বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরছি, যা সত্যি তাই বলবো, আপনারা কেউ কিছু মনে নেবেন না। চলুন শুরু করি। বৃষ্টি থেমে গেলে ছাতাকে যেমন বোঝা মনে হয়, ঠিক তেমনি প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে বোঝা মনে হয়। যে জলটা বেশি পরিষ্কার সেই জলে মাছ থাকে না, নোংরা জলে মাছ থাকে বেশি। মানুষ যত স্বচ্ছ, যত পরিষ্কার, যত স্পষ্টবাদী, ততটাই একা। আর যে মিথ্যুক সে সবার প্রিয়। শোনো, যদি উপোস করলে ভগবান সবচেয়ে বেশি খুশি হতেন, তাহলেই হয়তো ভিখারিরাই বেশি সুখী হতেন। কারণ সব থেকে বেশি খালি পেটে ওরাই থাকে। যে কোনো বিষ শরীরে গেলে সেটা চিকিৎসা করা যায়, কিন্তু কানে দেওয়া বিষ সেটার কোনো চিকিৎসা নেই। শকুনি মামা যদি দুর্যোধনের কানে বিষ না দিত, তাহলে মহাভারত হতো না। আর যদি কুজিবুড়ি মন্থরা যদি কৈকির কান না ভরত, তাহলে শ্রীরামচন্দ্রকে 14 বছরের বনবাস যেতে হতো না। একটা জলের ফুঁটা যদি কাদায় পড়ে, তাহলে কাদা হয়ে যায়। আর সেই জলের ফুঁটা যদি গঙ্গা জলে পড়ে, সেটা গঙ্গা জল হয়ে যায়। জলটা তো একই, কিন্তু পরিবেশটা গুরুত্বপূর্ণ। যে তুমি কখন কার সাথে মিশছো। দেখতে দুজনেই কালো, কিন্তু আওয়াজ বের করলে বোঝা যায় কে কাক আর কে কোয়েল। ঠিক সেরকমই মানুষের স্বভাব ব্যবহার দেখেই বোঝা যায় কে আসল শিক্ষিত আর কে মূর্খ। মিথ্যে কথা বলে তুমি পরকে খুশি করতে পারবে, কিন্তু আপনজনদের নয়। তো বন্ধুরা, আজকে আমি কিছু মনের ভাবনা প্রকাশ করলাম। আপনাদের যদি কথাটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।